দিয়ে আল্লাহ তাআলা এই কাবা ঘরখানা প্রথমে জিবরিলকে দিয়ে ফেরেশতাদের সাথী বানায়া কাবা ঘরখানা আল্লাহ নির্মাণ করেছিলেন। ঘটনাক্রমে ওই ভিতটা মানে নিচের দিকে দেবে গেছিল। এরপরে আদম আলাইহিস সালাম আসার পরে এরপরে ওনাকে দেখানো হলো, আমাদের আব্বাজান আম্মাজানকে দেখানো হলো কাবা ঘরটা কোনখানে আছে। এটা হলো বাইতুল মামুরের নিচে কোন জায়গায় আছে দেখায় দেওয়া হলো। 5টা পাহাড় থেকে পাথর নিয়ে জিবরিল আলাইহিস সালাম তাদের অন্যান্য সাথী ফেরেশতাদেরকে নিয়ে এই কাবা ঘরে ভিত নির্মাণ করছিল। 5টা পাহাড় থেকে পাথর এনে এখান থেকে শুরু করে আজ পর্যন্ত 10 বার এই কাবা ঘরখানাকে সংস্কার করা হয়েছে। বাজার কালেকশন 12,700 টাকা। আলহামদুলিল্লাহ, ওটা লিখে রাখেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন সংক্ষেপে বলছি কথাটা, বিস্তারিত নয়। ইতিহাসটা, এটা তো মসজিদ, ইতিহাসটা এই মসজিদটাকে কিয়ামত পর্যন্ত এখন বর্তমান যে জাতিরা এই গ্রামের লোকেরা এই শাহপুরবাসীরা নির্মাণ করতেছে, এটা কি কিয়ামত পর্যন্ত চলবে? এক কথা বলেন, এই বানানোটা কি কিয়ামত পর্যন্ত চলবে? কি করা লাগবে? কেন লাগবে? কারণ এই ঘরটা যে নির্মাণ করা হয়েছে, এই ঘরের মধ্যে একটা মেডিসিন বারবার ঈদের সাথে একটা মেডিসিন দেওয়া হয়েছে, আর সাথে কিছু ওইটাকে ঠিক রাখার জন্য রড দেওয়া হয়েছে নাকি। এই সিমেন্টের একটা ক্ষমতা মানে স্থায়ী ক্ষমতা আছে। মানে কত বছর চলবে এই সিমেন্ট, কত বছর চলবে এই ঘরের জন্য, ঠিক না? যে এত বছর পরে এই ঘরটাকে আবার পুনর্নির্মাণ করা লাগবে, রিকনস্ট্রাকশন যেটাকে বলা হয়, পুনর্নির্মাণ করা লাগবে। কেন করা লাগবে? হয়তো বা ছাদ ধসে মুসল্লিদের মাথার উপর করতে পারে নাকি, কথা বলেন, অথবা দেওয়াল ধসে মাথার উপর করতে পারে। যেহেতু কেন করবে? যেহেতু ওই সিমেন্টের ক্যাম্পারটা বিলুপ্ত হয়ে যাবে, যার কারণে ওখানে আশঙ্কা থাকে। তাই এই ঘরটাকে পুনর্নির্মাণ করা হবে, পুনর্নির্মাণ করা হবে। এখন অতীতের নির্মাণ যারা করছে, এখানে মসজিদ তৈরি হওয়ার থেকে যারা উদ্যোগ নিয়ে এই মসজিদের ভিত রচনা করছে, নির্মাণ করছে, এখন পর্যন্ত এটা করতেছে বর্তমান সময়ে শাহপুরবাসীরা এবং অন্যান্য গ্রামের মানুষেরা সহযোগী হয়ে এখানে অর্থ দিয়ে এই ঘরটাকে, এই ঘরের সৌন্দর্য এবং অবকাঠামোটাকে মানে উত্তরোত্তর বৃদ্ধি করা হচ্ছে। সুতরাং এই ঘরটা কিয়ামত পর্যন্ত চলবে না। এই নির্মাণটা, এই ঘরটাকেও রিকনস্ট্রাকশন মানে পুনর্নির্মাণ করা লাগবে। কিন্তু এখন আমরা দান করলে, অতীতে যারা দান করছে, এখনো যারা দান করতেছে, তাদের কি হবে? এটা ভাঙিয়ে দিবে। কি কথা বলে? তারাও সব পরে। হ্যাঁ, কিভাবে হবে? কিভাবে হবে? কান খাড়া করে শোনেন। এইভাবে হবে যে এই আল্লাহর ঘরখানা যে জমিনে প্রতিষ্ঠিত হয়েছে, এই জমিনটা তাকে এখান থেকে শুরু করে এই ঘরটা নির্মাণ করার জন্য, বানানোর জন্য যতগুলি মানুষ দান খয়রাত করছে, যতগুলি মানুষ করছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করার আগ পর্যন্ত যারা এই ঘরটা নির্মাণ, পুনর্নির্মাণ করবে, প্রত্যেকটি দাতার লিস্ট আল্লাহ করবে ফেরেশতা দিয়ে। সুবহানাল্লাহ। এই জমি দাতার থেকে শুরু করে এই নির্মাণকারীদের লিস্ট করবে, তালিকা করবে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার দানটা কিন্তু মিস হবে না। এই ঘরটা 100 বছর পরে হয়তো বা ভাঙিয়ে ফেলতে হবে, কিন্তু আপনি যে এখন 10 বস্তা সিমেন্ট দিলে, 5,000, 10,000, 20,000 টাকা দিলেন, হ্যাঁ, এই টাকাটা তো এখন ব্যবহার হচ্ছে, কিন্তু পরবর্তীতে ভাঙিয়ে ফেলতে হবে। ওই সময়ের প্রজন্মরা আবার নতুন করে অর্থ দিয়ে, সাহায্য সহযোগিতা দিয়ে আবার ওরা নির্মাণ করবে। কিন্তু আমাদের এইটা লাভ হবে যে যাতে এই নির্মাণকারীদের ভিতরে আপনাদের নামটা ওই তালিকার ভিতরে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদ পারপোস 2টা তালিকা হয়। কয়টা? আমি এ পর্যন্ত 2টা পাইছি। কয়টা তালিকা হয়?
যে কারা কারা আমার ঘর নির্মাণ করার জন্য অর্থ দিল, জমি দিল, অর্থ দিল, হ্যাঁ, ইট দিল, সিমেন্ট দিল, বালু দিল, রড দিল, কারা কারা দিল? একজন 10টা টাকা হলেও দিল। এই টাকাটা ওই তালিকার মধ্যে, আল্লাহর তৈরি করা তালিকার ভিতরে থাকবে যে এই 2024 সালের এই মসজিদটা নির্মাণ করার থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত, 25 এখনো আসে নাই, এই মানুষগুলি আমার ঘরকে সাহায্য করছে, সহযোগিতা করছে আমার ঘর নির্মাণের জন্য। একটা তালিকা হবে। 2 নাম্বার তালিকা হবে প্রতিদিন জুমার দিনে, প্রতি জুমার দিনে আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা এই মসজিদের দরজাতে আল্লাহ নিয়োগ করে। এই ফেরেশতাদের কাজ হলো প্রথমে কে মসজিদে ঢুকলো, তারপরে কে ঢুকলো, তারপরে কে দেখলো, পর্যায়ক্রমে শেষ লাস্ট যে মুসল্লিটা যদিও দৌড়াইয়া আসে, হ্যাঁ, ওর নামটা ওখানে সর্বশেষে ওই তালিকার ভিতরে আল্লাহ তাআলা লিখে রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। পরে তোমরা তো শেষে গেল, কিন্তু বানানোর জন্য এত পায়তারা করে, বুঝছেন? হ্যাঁ, যে হুজুর নামাজ শুরু করে থাকে, আজ পিছন থেকে আবার গলা স্পষ্ট, মানে হুজুরকে বলে ভাই সবাই লাগছে তাদের নামাজ পড়ে, ও কারণ হলো ও পিছন থেকে দেবো ভাই, একটা করবেন না? আচ্ছা ভাই, নামাজ শুরু করার পরে জামা ঠিক করা, এটা নামাজের সুন্নত, মুস্তাহাব, নাকি সুন্নতে মুআক্কাদা, নাকি ওয়াজিব, নাকি ফরজ? কোনটা? নামাজ শুরু করছি, বসছি, আত্তাহিয়াত শুরুতে অথবা সিজদাতে বসছি, কিন্তু জামা ঠিক করা কি নামাজের মধ্যে আছে? এই কথা বলে এটা বাদ দিতে হবে ভাই, এটা বাদ দিতে হবে, এইটা বাদ দিতে হবে। এটা আমরা ছেড়ে দেবো, আগামী দিনে আর এটা করবো না। জামা ঠিক করে টাইম নিয়ে আবার ঠিক করে, আরে তুমি তো খাটো জামা গায়ে দিছো, টানলে কি তোমার ওই পিছন কি আবৃত হবে নাকি? কথা বলে তুমি তো জামাই গায়ে দিছো, খাটো জামা। আচ্ছা, আমরা জুব্বা গায়ে দিলাম, কিন্তু জুব্বা ঠিক করার আমাদের মধ্যে নাই, আছে? জুব্বা ঠিক করার আমাদের মধ্যে নাই। তুমি যে অবস্থায় বইছো, যে অবস্থায় সিজদা করতেছো, ওই অবস্থায় পারফেক্ট, ওটাই ঠিক। তোমার জামা ঠিক করবার দিকে ওটা আমাদের মধ্যে নাই, এটা বাদ দাও। বাদ দিতে হবে ভাই, আমরা বাদ দেবো ইনশাআল্লাহ। বাদ দেবো তো ভাই, আমরা নামাজে দাঁড়ানোর পরে কোনো কাজ করবো না। সুতরাং আসুন আমরা বুঝলাম যে প্রতি জুমাবারে মুসল্লিদের একটা তালিকা হয়, আর এই ঘর নির্মাণ করার জন্য যারা দান খয়রাত করে তাদের একটা তালিকা হয়। আল্লাহ তাআলা এই প্রজন্মের তালিকা খুলে আবার যখন নতুন প্রজন্মরা রিকনস্ট্রাকশন মানে পুনর্নির্মাণ করবে, আবার ওখান থেকে একটা তালিকা শুরু করবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের দানটা বিফলে যাচ্ছে না। আল্লাহ ওই তালিকা বার করে ময়দানে মাহশরে আপনাদেরকে বাছাই, দানকারীদেরকে আল্লাহ বাছাই দিয়ে জান্নাতে জায়গা করে দেবে। সুবহানাল্লাহ। এই ঘরটা কার? জোরে বলেন আল্লাহর। আমরা কার? আল্লাহর। ওই পাড়ার লোক, ওই পাড়ার লোক কার? বারুদের লোক, সন্দেশপুর, সবাই আল্লাহর বান্দা। আমরা আল্লাহর বান্দি। আমরা মামুনেরা, আমার আব্বাজান মা হাওয়া আলাইহিস সালামকে, আপনার প্রথম মা হাওয়া আলাইহিস সালামকে সাথে নিয়ে যদি আল্লাহর বাড়ি নির্মাণ করতে পারে, আপনারা মনের দিক দিয়ে এই কাজটা অন্তত করবেন যে আমি একজন সাধারণ নগণ্য মহিলা, আমার নামটাও যেন এই নির্মাণকারীর তালিকার ভিতরে অন্তর্ভুক্ত থাকে। এই মনে বসে মসজিদের এই ওয়াজ মাহফিলে বসবেন, শুনবেন, যেখানেই থাকেন সেখান থেকে পারলে আপনার সাধ্যের ভিতরে কিছু হলেও আপনি দেওয়ার জন্য চেষ্টা করবেন আপনার হাত দিয়ে, কিন্তু ভুল হাতে দেবেন না। হয়তো আপনার ছেলে অথবা আপনার স্বামী, অথবা আপনি ওখানে যখন যাবে আপনাদের ক্যান্ডেলে, অথবা আপনারা যদি ক্যান্ডেলে থাকে, ব্যবস্থা থাকে, ওখানে গেলে তাদের ওই জায়গায় পাত্রে দিয়ে দেবেন, তারা যেই কাজটা করবে ওখানে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আপনাদের নামটাও যেন তালিকার ভিতরে থাকি, নারী পুরুষ নির্বিশেষে। সুবহানাল্লাহ।
একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর। আমার ভাই সম্মানিত আশরাফুল আলম কিতাবিত আব্দুল শুকুর আলী উনার মা বাবা রুহের মাত্রাতে চলে 20 বস্তা সিমেন্ট দিয়েছে। জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। তাকবীর। শরীফউদ্দিন মোহাম্মদ নুরুল ইসলাম শাহপুর 2 বস্তা সিমেন্ট নগদ 500 টাকা। জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। গোলাম মোস্তফা মৃত কোকি উদ্দিন 2 বস্তা সিমেন্ট। জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা, আরো তাকবীর। আবু বকর শাহপুর 500 টাকা। জোরে বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, দিন দুনিয়ার তারাক্কি দান করো, ওই জগতের কল্যাণ দান করো। ফয়সাল বিশ্বাস সাহাবুর আল্লাহ নগদ 1000 টাকা আল্লাহ কবুল করো। আল্লাহ জীবন জিন্দেগি গুনাহ মাফ করো। আল্লাহ তাআলা কবর জগতে যারা গেছে আল্লাহ তুমি মেহেরবানি করে তাদেরকে মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলো আমিন। ইসরাইল আলম বিলকিস প্লাস বিলকিস মিতুল লুৎফর রহমান শাহপুর সিমেন্ট 2 বস্তা। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, জীবনের গুনাহ মাফ করো। আল্লাহ দিন দুনিয়ার তারাক্কি দান করো। জোরে বলুন আমিনকে। বাজার আগে হলো 12,700 ছিল, এখন আর 500 টাকা বাজার তাহলে কত হলো? মোট হলো 13,200 টাকা। এই 2000 টাকা কি? 2000 টাকা রুবেল আব্দুর রাজ্জাক করবো আপনার জন্য দোয়া আছে। আল্লাহ তাআলা আমার প্রিয় সন্তান, আল্লাহ আমার প্রিয় ছাত্র রুবেল আহমেদ, আল্লাহ আব্বা বেঁচে নাই, মা বেঁচে আছে। আল্লাহ তাআলা সোনার টুকরা একটা কন্যা সন্তান দান করেছে। আল্লাহ মেহেরবানি করে কবুল করো, হায়াত দারাজ করো। আল্লাহ তাআলা আমার খেদমত করার সুযোগ আল্লাহ গ্রহণ করতে পারে তৌফিক দিও। আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিও। আল্লাহ বান্দা জীবনে সবগুলি খারাপ কাজ করে না, আল্লাহ ভালো কিছু থাকে, আল্লাহ ওই ভালোটারে মাধ্যম বানায়া ওসিলা বানায়া বান্দারে মাফ করে দিয়ে আল্লাহ খবরটা জান্নাত বানায়া। জোরে কোন আমিন। আমার আব্বা মারা গেছে, দোয়া করি না, আর মাদের একটু সুস্থ হয়। আল্লাহ তাআলা আমার বাবাকে জিন্দারাই আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আব্বা মা মারা গেছে। আল্লাহ তাআলা 2000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। আল্লাহ দুনিয়ার তারাক্কি দান করো। আল্লাহ হায়াত দারাজ করো। আল্লাহ সোনার বেটা বেটি একটা সন্তান আল্লাহ কোরআনের হাফেজ করেছে। আল্লাহ তাআলা হাফেজের পিতা হিসেবে আল্লাহ তাআলা হিন্দুস্তানের বাবরি মসজিদটা নির্মাণ হয়েছিল এক সময়কালে। আল্লাহ সম্রাট বাবুরের সময় 40 জন কোরআনের হাফেজকে আল্লাহ মিস্ত্রি ট্রেনিং দিয়া ওই হিন্দুস্তানের জমিনে আল্লাহ তাআলা বাবরি মসজিদ নির্মাণ করেছিল 40 জন কোরআনের হাফেজ দিয়া। আল্লাহ সেই মসজিদ খানা আজকে বিকল্প। আল্লাহ হাফেজের বিয়াবার পিতার আল্লাহ 2000 টাকা এসেছে, আল্লাহ কবুল করো। আল্লাহ দিন দুনিয়ার তারাক্কি দান করো, আপনারে মাফ করো। আল্লাহ তাআলা অনেক হায়াত দারাজ করো। আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্যে বরকত দিও। আল্লাহ তাআলা মাবুদ মাওলা মেহেরবান করো। টাকা দিয়ে আল্লাহ আরেক বান্দা 200 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। আল্লাহ তাআলা দিন দুনিয়ার তারাক্কি দান করো। আল্লাহ আরেক বান্দা 1000 টাকা দিয়েছে, আল্লাহ মঞ্জুর করো। জোরে কোন আমিন। 2 বস্তা সিমেন্ট 500 টাকা। আল্লাহ তাআলা জহুরুল ইসলাম 2 বস্তা সিমেন্ট আল্লাহ 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। আল্লাহ তাআলা দিন দুনিয়ার তারাক্কি দান করো। আল্লাহ উভয় জাহানের কল্যাণ দিও। জোরে বলুন আমিন। আপনার ছাত্র বিদ্যার্থী আছে তো কে? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। আল্লাহ আব্দুল কাদের বাবাজির সন্তান আল্লাহ বিদেশ ভুয়েতে আছে। আল্লাহ তাআলা 1000 টাকা দিয়েছে। হয়তো এর পরবর্তীতে আরো সুযোগ আসবে। আব্বাজান হজ করেছে, আল্লাহ তাআলা ওখান থেকেও আরো কিছু টাকা আসছে। আল্লাহ তাআলা কবুল করো। আল্লাহ তাআলা সোনার বেটা যেই দেশেতে আছে বেটা সে দেশটাও তোমার। সাথীরা 500 টাকা।
আল্লাহ শাকিলা বোন আমার 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। আল্লাহ তাআলা দিন দুনিয়ার তারা কি দান করো, আল্লাহ উভয় জনের কল্যাণ দিও করে খানা আমিন। তাকবীর। ইজাজুল হক শাহপুর নগদ 2000 টাকা, জোরে বলো মারহাবা। আর একজন 60 টাকা, জোরে বলো মারহাবা। লিল্লাহির তাকবীর। ডাক্তার আব্দুল কাদের শাহপুর নগদ 1000 টাকা। ডাক্তার আব্দুল কাদের পল্লী চিকিৎসক 1000 টাকা, জোরে বলো মারহাবা। তাকবীর। 110 টাকা। আর একজন 110 টাকা হাত তুলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। দিয়ে ধরবো যেমন কেড়ে নিতে কতক্ষণ, সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা, এই তো তোমার খেলা আল্লাহ, এই তো তোমার খেলা। আল্লাহ তাআলা বান্দাকে তুমি সতর্ক করে কোরআনে কারিমে বলেছো, ইয়ারসুতুর রিজকাল লিমাইয়া শাউ ওয়া ইয়াকদির। এ বান্দা, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি পর্যাপ্ত পরিমাণ অপরিমিত আমি রিজিক দান করি, অর্থ সম্পদ দান করি। এ বান্দা, ওয়া ইয়াকদির, আমি আল্লাহ যারে ইচ্ছা করি ওকে আমার ওখান থেকে কমাইতে শুরু করি, কমিয়ে দেই, এক সময় নিঃস্ব হয়ে যায়। আর আফসোস করে করে আফসোসটা নিয়াই কবর পায়। আল্লাহ তোমার দানকারী বান্দারা যেন এমন না হয়। আল্লাহ তারা কবুল করো। এ পর্যন্ত যারা দান করেছে, আমার ভাই আশরাফ আলী আল্লাহ 20 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ তারা ওখান থেকে পর্যন্ত যারা 2000, 1000, 500, 100 টাকা দিয়েছে, আল্লাহ ওইগুলি নিয়ে তোমার দরবারে মুহূর্তে হাত তুলেছি। আল্লাহ তোমার কোরআনের পাখিদেরকে নিয়া, আল্লাহ তোমার কোরআনের মাসিদেরকে নিয়া, তোমার কোরআনের ভ্রমণদেরকে নিয়া, আল্লাহ একটু কুদরতের নজর দিয়ে দেখাতে কেমন ফিরাইয়া দিবে। বড় বড় হাতগুলির দিকে তাকাও, বড় গুলি যায়, আশা আছে তুমি মাফ করে দেবে। আল্লাহ দানকারীদের আব্বা আম্মা যারা কবর জগতে আছে চাতক পাখির মতো, আল্লাহ সন্তানের দিকে তাকায় আছে, সোনার বেটা রে, ও সোনার বেটা, সবই তো তুই আসছি তোদের লাগিয়া, কেন গেলি রে ভুলিয়া, কেন থাকলি নিজ গৃহে শুয়া। আজকে যেমন আমার ভুলে গেলি, তোর একদিন আসবে আমার মতো তোর সন্তান তোরে ভুলে যাবে। আমাদেরকে কষ্ট দিস তারে, ব্যথা বড় কষ্টে আছি কবরে। এ বেটা, ওই কোরআনের মাহফিলে যায়া আল্লাহর ঘরের জন্য একটা তালিকা হবে, দানকারীদের প্রতি বছর একটা করে তালিকা হয়। এ বেটা, তোর সাথের মধ্যে যেইটুকু সম্ভব হয় ওখানে জমা দে, আর তোর নামটা আল্লাহর ওই তালিকার ভিতরে লেখা দে। বান্দারে, আমাদের জন্য যদি ওই মানুষগুলি নিয়ে হাত তুলিস আরে ওলামাদের সাথে, আল্লাহ বিনিময়ে আমাদেরকে মাফ করে দেবে। আল্লাহর ওয়াদা কোরআনে কারিমে আছে, সূরা বলো না। সাদ্দাক হোসেন একটা মোরগ 5টা ডিম আর 200 টাকা। আল্লাহ সাদ্দাক হোসেন একটা মোরগ 5টা ডিম আর আল্লাহ মেহেরবানি করে 200 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। আল্লাহ তাআলা সাদিক হোসেন নগদ 1000 টাকা। আল্লাহ সাদিক হোসেন নগদ 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। আল্লাহ তাআলা দিন দুনিয়ার তারা কি দান করো, ভাইজান কবুল করো। আল্লাহ রওশন আলী 2000 টাকা আল্লাহ মঞ্জুর করো। আল্লাহ তাআলা দিন দুনিয়ার তারা কি দান করো। আল্লাহ আমার নবীজি এই হাদিস খানা আল্লাহ দানকারীদের জন্য কবুল করো। 1000 টাকা 2 বস্তা সিমেন্ট। আরিফ হোসেন আল্লাহ আমার আলকুম বালাজি আল্লাহ 1000 টাকা সিমেন্ট দিয়েছে। আল্লাহ তাআলা একটা মসজিদের তত্ত্বাবধানে আছে, আমার বাবাদের নেক হাজারাত করো। আল্লাহ উভয় জিন্দেগির গুনাহ মাফ করো। আল্লাহ তাআলা মসজিদের খাদেম হিসেবে ময়দানে হাসরে দাঁড়াইতে পারে, আল্লাহ মেহেরবানি করে তৌফিক দিও। আমার মাওলা মেহেরবান। আব্বা আম্মা খবর জগতের বাসিন্দা, সোনার বেটারা যখন ভালো কাজ করে, ভালো কাজ করার পরে যখন দোয়া হয়, ওই দোয়াটা আপনার রূহের উপরে কবুল হয়ে পড়ে।
আলী আমার ছাত্র সাহেব আলী 3000 টাকা। আল্লাহ তাআলা আমার ছাত্র আর্মি পুলিশ মিলিটারি, হ্যাঁ জানতে পারেন ওনার ভাই আসছিলেন। ও আচ্ছা আল্লাহ তাআলা আমার প্রিয় ছাত্র আল্লাহ সাহেব আলী আল্লাহ রাষ্ট্রীয় কাজের দায়িত্বে নিয়োজিত আল্লাহ দেশের সর্বোচ্চ প্রশাসনিক দিক দিয়ে অতন্ত্র প্রহরী আল্লাহ তাআলা বহির আক্রমণ থেকে আল্লাহ শত্রুর মোকাবেলা করতে গিয়ে আল্লাহ সব সময় আল্লাহ সার্বক্ষণিক সচেতন থাকতে হয়। আল্লাহ তাআলা নেক হায়াত দারাজ করো, আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করো, আল্লাহ ভাই ব্রাদার আত্মীয় স্বজন যারা আছে আল্লাহ সবাইকে হেফাজত করো, আল্লাহ সোনার একটা বেটা দিয়েছে আল্লাহ নেক হায়াত দারাজ করো। আল্লাহ তাআলা মেহেরবানি করে সোনার সন্তান তাদের যোগ্য নাগরিক হিসেবে আল্লাহ সন্তান হিসেবে করার তৌফিক দিও। জোরে বলেন আমিন। জয়নাল ব্যবসায়িক জয়নাল 4 বস্তা সিমেন্ট 500 টাকা। আল্লাহ তাআলা উমরা হজকারী আমার ভাই জয়নাল ওই জয়নাল না, ওই সার ব্যবসায়ী। আল্লাহ তাআলা সার ব্যবসায়ী আল্লাহ জয়নাল আব্দিন জয়নাল করা মালিক আল্লাহ তাআলা 4 বস্তা সিমেন্ট দিয়েছে আল্লাহ কবুল করো, 500 টাকা দিয়েছে আল্লাহ কবুল করো। সাইফুল ইসলাম ও বোনেরা নগদ হলো 3500 টাকা, মা বাবার জন্য দোয়া চায়। সাইফুল ইসলাম এবং বোনেরা সহদরা বোনেরা মিলে আল্লাহ তাআলা নগদ কত টাকা নগদ হলো 3500 টাকা। জোরে বলেন মারহাবা। হাত তোলেন, দোয়া করি বাবা মার জন্য দোয়া। আল্লাহ তাআলা কবুল করো, জীবনের গুনাহ মাফ করো। আল্লাহ তাআলা তোমার প্রিয়জনদের নিয়ে তোমার দরবারে হাত তুলেছি, আল্লাহ কেমনে ঘুরে ফিরাইয়া দিবা বলো। ও মাওলা তুমি তো গফফার, তুমি তো গফুর, তুমি তো রহমান, তুমি রহিম, তুমি গফুর গফফার। আল্লাহ তাআলা তোমার তো দয়া বেশি, তোমার রাগের চাইতে দয়া বেশি। আল্লাহ তাআলা গুনাহ করলে এই মুহূর্তে তোমার বন্ধু হয়ে গেছে আসাকিউ হাবিবাল্লাহ ওয়ালাউ কানা ফাসিকান। নবীজির সোনার জবানখানা দিয়ে বলেছে আসাকিউ হাবিবুল্লাহ দানকারী হলো আল্লাহর বন্ধু, ওয়ালাউ কানা ফাসিকান লোকটা কিন্তু ফাসিক। এরপরেও যখন আল্লাহ তোমার রাস্তায় দান করে, আল্লাহর রাস্তায় যখন দান করে ওই মানুষটা আল্লাহর বন্ধু হয়ে যায়, প্রিয় পাত্র হয়ে যায়। মসজিদ বানানো হয় নামাজের জন্য, মসজিদ বানানো হয়, মসজিদ শাব্দিক অর্থ হলো সিজদার জায়গা। আল্লাহ তাআলা যেই সিজদার জায়গাটা আল্লাহ নির্মাণ করার মানুষের আল্লাহ এইদিকে নির্দিষ্ট অর্থ প্রয়োগ করে আল্লাহ মেহেরবানি করে সর্বপ্রথম লেখা দারাজ করো নামাজের হেদায়েত দিও, নামাজের হেদায়েত দিও, নামাজের হেদায়েত দিও। আল্লাহ সাইফুল ইসলাম ভাইকে এবং ওনার সহোদরা বোনদেরকেও আল্লাহ মেহেরবানি করে ওই নামাজি হেদায়েত কবুল করো। আল্লাহ তাআলা আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করো। আল্লাহ তাআলা মেহেরবানি করে চক্ষু শীতল করা নাতি দিয়েছেন, আল্লাহ নাতি দিয়েছেন, আল্লাহ মেহেরবানি করে ওইটা নিয়ে বাকি জীবনটা আল্লাহ ব্যয় করার তৌফিক দিও। এ পর্যন্ত যারা দান করেছেন মাহবুবের মুনাজাতের সঙ্গে আল্লাহ সকলের দানটা কবুল করে নিয়ে জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আলহাজ মুজিবুর রহমান আজকে এই মসজিদের সভাপতি, আজকের সভাপতি আল্লাহ তাআলা ওনার ছোট কন্যা সন্তান আল্লাহ আদরিনী সোহাগিনী আল্লাহ তাআলা 1000 টাকা দিয়েছে। আল্লাহ আব্বা যে মসজিদের খাদেম আমি ওই মসজিদের অংশীদারিত্ব নেব। 500 টাকা এবং বাকি 1500 টাকা। আল্লাহ আমার আজম আলী ভাই আল্লাহ নগদে 500 টাকা, আল্লাহ বাকিতে 1500 টাকা, সর্বমোট 2000 টাকা। আল্লাহ তাআলা মুসিবতের দিনে মানুষেরা হিসাবের জন্য দাঁড়িয়ে থাকবে, একটা মাত্র আওয়াজ হবে ত্রাহি ত্রাহি ত্রাহি, পানি পানি পানি। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমার ভাইয়ের দানটা কবুল করো, আব্বা কবরে আছে মাফ করো। আল্লাহ তাআলা মেহেরবানি করে দাম্পত্য জীবনটা মধুময় করো। আল্লাহ যেই নিয়তে দান করেছে আল্লাহ নিয়তটা তুমি কবুল করো। আল্লাহ তাআলা হায়াত পরিমাণ বাকি জিন্দেগিটা আল্লাহ সফলতার সাথে আল্লাহ উত্তীর্ণ করে দিও জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমার একজন মামা, আল্লাহ তাআলা মামা বলে ডাকি, আল্লাহ তাআলা সাগর 200 টাকা আল্লাহ কবুল করো। আল্লাহ তাআলা মেহেরবানি করে জীবন জিন্দেগির গুনাহ মাফ করো। শুকুর আলী 20 কেজি ধান আর 50 টাকা। আল্লাহ তাআলা আব্দুল শুকুর আল্লাহ 20 কেজি ধান আল্লাহ 50 খানা টাকা আল্লাহ কবুল করো। আল্লাহ তাআলা
মেহেরবানি করে দিন দুনিয়া তারা কি দান করো ভাই জাহারি করলাম দান করে করেন 2 বস্তা সিমেন্ট কি কি সুমাইয়া সুমাইয়া খাতুন আল্লাহ 2 বস্তা সিমেন্ট আল্লাহ মায়ের দান কবুল করো জীবনের গুনাহ মাফ করো রাসেল 1000 টাকা আর ওই যে 40 কেজি ধান। আল্লাহ রাসেল 1000 টাকা 40 কেজি ধান আল্লাহ কবুল করো আল্লাহ তাআলা দিলের নেক মকসুদ পুরা করো আবুল কালাম ছেলের আবুল কালাম 2000 টাকা আল্লাহ তাআলা আবুল কালাম আল্লাহ তাআলা আমার ভাই 2000 টাকা আল্লাহ ওনার সন্তানটা আমারই সন্তানের একেবারে ক্লাসমেট বন্ধু একে অন্যের সাথে একের হৃদয় দিয়ে জড়ানো আল্লাহ তাআলা আবুল কালাম আল্লাহ 2000 টাকা দিয়েছে আল্লাহ কবুল করো আর এক বাবা দিয়ে 100 টাকা দিয়েছে আল্লাহ কবুল করো তাই না আমার এই আল্লাহর তালিকার নাম লেখা দিবেন এই নাম লেখা দিয়া আপনি ভর্তি হয়ে যাবেন ময়দানে মহাশরে আমার আল্লাহ একেবারে খুশি হয়ে আমার আল্লাহ জহিরুল ইসলাম পিতা ইসমাইল আল্লাহ হোসেন মারা গেছে না ইসমাইল ভাই মারা গেছে না আল্লাহ তাআলা আমার নানা ভাই আল্লাহ মৃত্যুবরণ করেছে আমার মামা জহিরুল ইসলাম আল্লাহ 2000 টাকা দিয়েছে আল্লাহ কবুল করো আল্লাহ তাআলা দিন দুনিয়ার তারা কি দান করো আল্লাহ জাহাঙ্গীর আলম 1000 টাকা কবুল করো আল্লাহ তাআলা কাউসার 1 বস্তা সিমেন্টের 100 টাকা আল্লাহ কাউসার আলম আল্লাহ 1 বস্তা সিমেন্ট আল্লাহ 100 টাকা দিয়েছেন আল্লাহ আল্লাহ ফজর আলী 20 কেজি ধান আল্লাহ মেহেরবানি করে কবুল করো আল্লাহ তাআলা দিন দুনিয়ার তারা কি দান করো চকভাবানিপুর 20 কেজি ধান 100 টাকা আল্লাহ তাআলা কি রুহুল চকভাবানিপুর রুহুল ইসলাম আল্লাহ রুহুল আমিন চকভাবানিপুর আল্লাহ মেহেরবানি করে নগদ 100 টাকা আল্লাহ 1 বস্তা সিমেন্ট আর 200 টাকা দিন আল্লাহ আমার প্রিয় স্নেহের একংশ আল্লাহ মাওলানা মুজে আলমের সহধর্মিনী আল্লাহ নগদ 200 টাকা দিয়েছে আর এক বস্তা সিমেন্ট দিয়েছে আল্লাহ সব সাধ্যের মধ্যে যা হয় সেইটাই দিবেন তো জুলুম করা হবে না রহিমা খাতুন 100 টাকা আল্লাহ ফেরত দেবেন না সবার জন্য দোয়া চাই 100 টাকা আল্লাহ নাজমা খাতুন ছোট্ট ভাইয়ের জন্য দোয়া চাই আল্লাহ 100 টাকা দিয়েছে আল্লাহ মায়ের দান কবুল করো জীবনের গুনাহ মাফ করো আয় আল্লাহ তাআলা দিন দুনিয়ার তারা কি দান খালি যায় কোন কথা আছে জানি না তুমি বলতে পারো ও মাওলা 3 বস্তা সিমেন্ট 100 টাকা আল্লাহ ময়না আল হোসেন 3 বস্তা সিমেন্ট আল্লাহ নগদে 100 টাকা আল্লাহ কবুল করো আল্লাহ আল্লাহ শফিকুল ইসলাম সাহেব আল্লাহ 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো আল্লাহ তাআলা দিন দুনিয়ার তারা কি দান করো লিল্লাহি তাকবীর নারে তাকবীর আলহাজ মুসলিম উদ্দিন 3500 টাকা ধরে বলেন মারহাবা আরো ধরে বলেন মারহাবা আপনারা দোয়া করি আল্লাহুম্মা আমিন খাবার জিয়ারতে তুমি কে যাও মদিনায় মোদের সালাম পৌঁছে দিও আমার নবীজির রওজায় ওই মদিনার যাত্রা পথে দাঁড়িয়ে আছি সকাল হতে নিয়ে যাও মোর সালাম খানি আমার দয়াল নবীজির রওজায় কাবার জিয়ারতে তুমি কে যাও মদিনায় আল্লাহ মক্কা মদিনার সফরকারী আল্লাহ হাজিউল হারামাইন আল্লাহ আমার আল্লাহ মক্কা শরীফের একটা এরিয়া দিয়েছে হারাম শরীফ ঘোষণা করেছে আমার আল্লাহ কয় নবী আপনি আপনার এরিয়াটারে হারাম ঘোষণা করেন উপরে কিছুই চলবে না জোরে আওয়াজ দেওয়া যাবে না আল্লাহ মেহেরবানি করে ওই সফরকারী বান্দা আলহাজ মুসলিম উদ্দিনে আল্লাহর সঙ্গে আল্লাহ ওনার দাঁড়িয়ে পর্যন্ত যতগুলি দান আল্লাহ তোমার বন্ধুরা করেছে আল্লাহ সবগুলি তোমার কাছে উপস্থাপন করছি আল্লাহ তোমার কুদরতের ডান হাতে গ্রহণ করো বিনিময় জীবনের গুনাহ মাফ করো কবর জগতে যারা গেছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ বেটা নাতি ভাইয়ের দানের ওসিলা করে আল্লাহ তাদেরকে মাফ করে দাও আছে দেশের বিভিন্ন এলাকাতে আছে আল্লাহ অনেকের ভাইরা আল্লাহ বিভিন্ন ক্ষেত্রে আছে যেখানে আছে ওই জায়গাও তোমার ওই দিকটা তোমার ওই জমিনটুকু তোমার বান্দারাও তোমার আল্লাহ মেহেরবানি করে দাদাদের দানটা তুমি মেহেরবানি করে কবুল করো বলে আমিন আনাস ছেলের জন্য দোয়া চাই 500 টাকা আল্লাহ তাআলা আমি সারি আল্লাহ ছেলের জন্য 500 টাকা দিয়ে দোয়া চাই আল্লাহ কবুল করো মেয়ে দিতে 500 টাকা
নিয়ে আল্লাহ কন্যা সন্তান 500 টাকা দিয়েছে মরহুম বাবা রুহের মাগফিরাতের লাগি আল্লাহ ফেরত না আল্লাহ তাআলা মরহুম মাকুল হেলালুদ্দিন আল্লাহ আমার প্রিয় ছাত্রর বাবা খুব ভালোবাসি আল্লাহ তাআলা পরিবারের সঙ্গে আপনার একত্রতা আছে আল্লাহ কদিন পূর্বে মা মারা গেছে মাওলা আপনার পূর্বে মারা গেছে 3000 টাকা দিয়েছে আল্লাহ তাআলা কবুল করো আল্লাহ তাআলা মার জীবনের আকরাম হোসেন ছাত্র আল্লাহ আকরাম হোসেন প্রিয় ছাত্র আল্লাহ 1000 টাকা দিয়েছে আল্লাহ কবুল করেন কাপি হোসেন কাবি হোসেন 500 টাকা দিয়েছে আল্লাহ আমার প্রিয় জনতার কবুল করো জীবনের গুনাহ মাফ করো আর এক বান্দা 100 টাকা দিয়েছে আল্লাহ তাআলা আবেদ আলী বরামানিক আল্লাহ 500 টাকা দিয়েছে আল্লাহ আমির হোসেন সাইফুল মাস্টার আল্লাহ আমির হোসেন সাইফুল মাস্টার 2000 টাকা আল্লাহ মেহেরবানি করে কবুল করো বলে বলেন আমিন আমিন ওয়া আমিন ওয়া আল্লাহ আমিন দানকারী জনসদ 2500 টাকা হাসান আলী আল্লাহ 40 কে দিন 500 টাকা আল্লাহ কবুল করো আয় আল্লাহ তাআলা দিন দুনিয়া তারা কি দান করো ভাই ভালো করলাম নাও জোরে আমিন আল্লাহ সাগর আমি আমার সোনার বেটা আয় আল্লাহ তাআলা আমার স্ত্রীর অসুস্থতার কারণে নিবেদিত প্রাণ হয়ে কখনো কখনো চিন্তিত হয়ে গেছে আল্লাহ আমার নিয়ে আমার পেরেশানি দিয়া আল্লাহ সোনার বেটা পুলিশ বাহিনীতে কর্মরত আয় আল্লাহ তাআলা 1000 টাকা দিয়া দোয়া চায় হয়তো বা সকালবেলা ফোন দিয়েছিল এই কথাটা বলার জন্য আল্লাহ তাআলা মেহের আলী আল্লাহ এক মন ধান 200 টাকা দিয়েছে আল্লাহ আল্লাহ শাহপুরের আয়নাদি ভাই আয়ের দোকানদার মুদি দোকান আল্লাহ 1500 টাকা নগদ এক বস্তা সিমেন্ট আল্লাহ ফেরত দেবেন না কবুল করেন আল্লাহ আল্লাহ ব্যবসা বাণিজ্য বরকত দেবেন আল্লাহ তাআলা মেঘা খালাস করবেন আব্বা আম্মা খবরে আছে মাফ করে দেবেন আল্লাহ সুবহান মানিক 200 টাকা আর হলো এক মন ধান আল্লাহ তাআলা মালিক সাহেব 200 টাকা এক মন ধান আল্লাহ কবুল আল্লাহ তাআলা রবিউদ্দিনের সহোদর ভাই মোবারক হোসেন আল্লাহ 1500 টাকা দিয়েছে আল্লাহ ফেরত কবুল করো এই মোবারক ভাই ভাই আপনি একটু বলেন আমি জুলুম করব না মানে জুলুম কিন্তু ইসলামে নাই আল্লাহ নিষেধ করেছে জুলুম করো না সাধ্যের ভিতরে যেটুকু করে তবে কিছু মানুষ